হ্যালো ভিউয়ার্স, মিক্স এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডিভাইসটি ইউজ করতেছি সেই ডিভাইসে ওয়ালপেপারে হিরো আলমের ছবি দেওয়া আছে। আসলে কি একটা কথা, যে হিরো আলম এমন একজন মানুষ যে একেবারে মোটামুটি জিরো থেকে হিরো, এই কথাটা তার ক্ষেত্রে একদম প্রযোজ্য। আজকে আমি আপনাদের কাছে হিরো আলমের 10টা ফ্যাক্ট উল্লেখ করে দেব। যে হিরো আলম, তার জন্ম হচ্ছিল গিয়ে বগুড়া জেলার একটা নিতান্ত প্রত্যন্ত একটা গ্রাম, এবং তার বাবা 2 বিয়ে করে। সে হলো প্রথম ঘরের সন্তান হিসেবে এবং প্রথম ঘরের বড় সন্তান। তার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। তারপর সে নিজে একা একা স্ট্রাগল করতে থাকে তার পরিবারের জন্য, যেহেতু সে পরিবারের সবচেয়ে বড় সন্তান। দেন সংসার চালাতে সে একটা কাজের অনুসন্ধান পায়। কাজটা হলো এমন যে চানাচুর বিক্রি করা। সে চানাচুর বিক্রি করা নিয়ে কাজ করা শুরু করলো। এখন দেখা যাচ্ছে যে চানাচুর বিক্রি করে তার সংসারটা তেমন ভালো চলতেছে না, কিন্তু তার একদিকে মুভির প্রতি বা সিনেমার প্রতি সবসময় তার একটা ফ্যাসিনেশন কাজ করতো। যেমন সে একদিন হিরো হবে বা অভিনেতা হবে বা অ্যাক্টর হতে চায়, এরকম। সে যে রিজনে বা যে এলাকায় বা যে বাজারে চানাচুরের কাজ করতো, সেই বাজারে একটা সিডির দোকান ছিল। সিডি বা বিসিডি বা, কথাটা তো অনেক আগের, 2004 বা 5 সালের দিকে। সে এগুলোর প্রতি ফ্যাসিনেশন ছিল এবং এসব দোকানে যেত এবং নিয়মিত এগুলো নিয়ে বিভিন্ন তদারকি বা বিভিন্ন ঘাটাঘাটি বা এসব দেখতো। পরে ওই বিসিডির দোকানের যে মালিক, সে বললো যে দোকানটা সে বিক্রি করবে। সাথে সাথে হিরো আলম বললো, ভাই দোকানটা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে কিস্তিতে টাকা পয়সাগুলো শোধ দিয়ে দেবো। তো যেই কথা সেই কাজ, হিরো আলম তার কাছ থেকে নিল। নেওয়ার পরে দোকানটা চালাতে লাগলো। সে নিয়মিত ভিডিও ক্যাসেট দেখতো এবং ধীরে ধীরে একটু টাকা আয় উন্নতি হলো। এবং সে দিয়ে তার মনে ইচ্ছা জাগলো তার অভিনেতা বা নায়ক হওয়ার স্বপ্নটা সে এটা পুরোপুরি চেষ্টা করলো। তৎকালীন সময় একটা ছেলে ছিল বা একটা লোক, যে সবসময় হিরো আলমের দোকানে যাতায়াত করতো। যে বললো যে ভাই আপনি তো অনেক এসব হইতে চান, তাহলে আপনি একটু কাজ করেন, আপনি নিজে টাকা প্রডিউস করেন, আমি আপনাকে অভিনেতা বা নায়ক বা মডেলিংয়ের জন্য সুযোগ করতেছি। হিরো হিরো আলম তো সেই অবস্থা, সে বললো যে এটা তো একদম সুযোগ, সে এতদিন যা চাইতেছিল সেটাই কিন্তু হইতেছে। পরে হিরো আলম নিজে টাকা প্রডিউস করলো এবং সে বাংলা বা হিন্দি বিভিন্ন গান নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো শুরু করলো। প্রথম দিকে কেউ কাজ করতে চাইতো না, কারণ এরকম একটা হ্যাংলা পাতলা মানুষের সাথে হুইল ওয়ার্ক। তো প্রথম কাজ করতে চেত না, যাই হোক বিভিন্ন ডাবল পেমেন্ট বা বেশি টাকা দিয়ে তাদেরকে মডেলিংয়ের যে নারী মডেলিং, তাদেরকে টাকা পয়সা দিয়ে জিনিসটা কভারেজ করা হতো। সো ধীরে ধীরে সে জানতো যে নায়ক হওয়ার যোগ্য না, কিন্তু সে চাইতো যে কোনোভাবে সে একটা অভিনেতা বা নায়কের উপাধি বা অ্যাক্টর উপাধি পায়। এর জন্য সে নিজের আসল নাম আশরাফুল ইসলাম আলম থেকে সে নিজের নাম রাখলো হিরো আলম। সো যেই কথা সেই কাজ, যে তার নামই অনেকটা ফ্যাসিনেশন, অনেকে তার সাথে কাজ করতে চাইতো যে হিরো আলম দেখতে কেমন, একটা মানুষের নামই যদি হিরো থাকে সে দেখতে আর কেমন হবে। তো এটা নিয়ে কাজ হইতেছে। তো সে এরকম বিভিন্ন গানের ভিডিও করতেছে, এই করতেছে সেই করতেছে, বিভিন্ন মানে ট্রল করতেছে। প্রায় 2008 সাল থেকে তার কাজ কন্টিনিউ চলতেছে। এবং সে, আমরা তো সবাই জানি 2014 শেষের দিকে বা 2015-16 বছর বলা যায় পুরাটা ইউটিউব জুড়েই ছিল হিরো আলমের বছর। সে শুধু ভিডিও দেখতো আর ভিডিও বানাতো। যাই হোক, বিভিন্ন ক্রিকেট খেলোয়াড়, বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও, বিভিন্ন ক্রিকেট খেলোয়াড়ের সাথে সেলফি তোলা, মিউজিক ভিডিও করা, এগুলো বিভিন্ন ধরনের কাজ সে করতো। যে এইটাই ছিল হিরো আলমের মোটামুটি জিরো থেকে হিরো হওয়ার একটা কাহিনী। এটা খুবই ইন্সপিরেশনাল, কারণ দেখা যায় এরকম তো খুব খুব একটা মানে ইজি না যে জিরো থেকে হিরো হওয়া। সে কিন্তু সবসময় জানতো সে কোনো সময় হিরো হওয়ার যোগ্য না বা অ্যাক্টর হওয়ার যোগ্য না, সে সবসময় লেগেছিল। যে এটাই বোঝা যায় যে একটা মানুষ যদি চায়, দুনিয়ার যে কোনো কাজই সম্ভব। যেন হিন্দিতে বলে যে अगर किसी चीज़ को दिल दिल से जाओ तो पूरा कायनात आपको वो चीज़ मिलाने के लिए कोशिश में रहते हैं। তো যাই হোক, আমার হিন্দি তেমন একটা বেশি ভালো না, উইক, এর জন্য বেশি বললাম না, কারণ বুঝতেই পারতেছেন বাংলাতে কথা বলে অভ্যস্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের হিরো আলমকে নিয়ে কিছু বলা যায়। আপনি কিছু ছবি, যেমন একটা